মানসিকতা বদলান, দেশ বদলে যাবে। কিন্তু পুরো কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, চেঞ্জ করে দেবে কোনো। ক্লাচ ব্রেক চেঞ্জ হলো, তারপরে ব্রেক শু চেঞ্জ হলো সামনের। হ্যাঁ বলো। হ্যাঁ, বেরিয়েছো? হ্যাঁ এই বেরোচ্ছি। আচ্ছা, খুব সাবধানে চালাবে, বড়মান না করে বেরো না। ঠিক আছে ঠিক আছে, টাটা টাটা, বেরোচ্ছি আমি এখন, স্টার্ট দিলাম। এতটাই ভারী গাড়ি, এতটাই স্টেবল গাড়ি, তো কিছু হলো না। হাত দেখলে বুঝতে পারবে, এই যে হাত ছেড়ে দিয়েছে সাইডে এসে মেরে। সবাইকে স্বাগত জানাই অয়ত্রী বিপ্র ব্লগে। আজকে একটা নতুন দিন, আজকে যাচ্ছি এক জায়গায়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে যাচ্ছি বাইক সার্ভিসিং করাতে। অলরেডি আমার ফ্রি সার্ভিস ওভার হয়ে গেছে, এটা ফার্স্ট পেইড সার্ভিস। কি এক্সপিরিয়েন্স হয়, কেমন এক্সপিরিয়েন্স হয় পেইড সার্ভিসে, কত টাকা খরচ হয়, সেগুলো সবই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আমি। আর আপাতত বেরিয়ে পড়েছি, ঘড়িতে বাজে সকাল 7:30। চা খেয়ে দেন আমাদের জার্নি স্টার্ট করব, তো তোমরা সাথে থাকো। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে আমার কাছে আজকে বাইকের কোনো কাগজ নেই, কারণ আমি কলকাতা থেকে যাচ্ছি। আমার সমস্ত গাড়ির কাগজ শ্যামনগর মানে আমার বাড়িতে রয়েছে। এতদিন বাইক সার্ভিস করিয়েছি, কাগজ ছিল সাথে, আজকে কাগজও নেই। দেখি কি এক্সপিরিয়েন্স হয়, কাগজ ছাড়া বাইক সার্ভিসিং হয় কিনা। অবশ্যই হবে, কারণ আমি দেখেছি অনেকে গাড়ির শুধু চেসিস নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বাইক সার্ভিসিং করিয়েছে। আমার কাছে ফোনে তো রয়েছে সমস্ত কিছু, যদি দেখবো কি করা যায় না করা যায়। কলকাতায় এখন ওয়েদার একটু অন্যরকম, কালকে বৃষ্টি হয়েছে কলকাতায়, আবার নিম্নচাপ একটা হয়েছে সৃষ্টি, তবে আজকে একটু সানি, রোদ তো রয়েছে আকাশে। আমার গাড়িতে এখন অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। আমাদের রয়্যাল এনফিল্ড একদম চাবুক চলছে। আমি অতটা রাফ, আমরা অতটা রাফ ড্রাইভ করি না, আমি আর অয়ত্রী কেউই রাফ ড্রাইভ করে না। আর তাতে বড় কথা, এটা আমাদের সন্তানের মতো আর কি, সেইভাবে আমরা যত্ন নিই। টাইম টু টাইম চেন ক্লিনিং, যেরকম 200-300 কিলোমিটার 400 কিলোমিটার চেন ক্লিনিং করে নিই। আর যদি খুব বৃষ্টিতে বা কাদায় থাকে তাহলে জল দিয়ে ধুয়ে নিই। বাড়িতেও একটা সেট আপ আছে ক্লিন করা, বা বাইরেও কখনো কখনো যদি ইয়ে হয় তাহলে করে নিই সেভাবে। নিজের গাড়ি নিজে যদি যত্ন নেওয়া যায় তাহলে অনেকটাই ভালো থাকে গাড়ি, যেটা বুঝেছি আর কি। আর যেমন এই বছর আমি ভেবেছিলাম যে নিজেই করব ইঞ্জিন অয়েল চেঞ্জ, বাট আরও ইঞ্জিন অয়েলের ছাড়াও আরও অনেকগুলো কাজ রয়েছে, যেমন চেঞ্জ পকেটটা একটুখানি চেক করাবো ক্লিন করে ভালো করে, অয়েলিং গ্রিসিং করে, ব্রেক ফ্লুইডটা একটু চেঞ্জ করাবো, এয়ার ফিল্টার এগুলো একটু চেক করাবো। তো এগুলো একটু ভালো মেকানিকের হাতের থ্রুতে করালেই কি হলো, করালেই ভালো, যেটা আমার মনে হয়। কিছু কিছু জিনিস নিজে করা ভালো, যেমন ইঞ্জিন অয়েল চেঞ্জ অথবা চেন ক্লিনিং, এগুলো নিজে করা যায়। গাড়ি মুছে রাখা, পরিষ্কার রাখা, তাহলে গাড়ির লংজিভিটি বেড়ে যায়। যেমন আপাতত 2 বছরে আমার গাড়িতে সেরকম কোনো সমস্যা দেখা দেয়নি। এনফিল্ড যারা চালায়, যারা বলে যে ট্যাপের আওয়াজ হয় বা গাড়ি অনেক সময় বিভিন্ন রকমের সাউন্ড ক্রিয়েট করে, সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আমাকে ফেস করতে হয়নি। এছাড়াও আমি যখন সার্ভিস করাই বারাসাতে কান্ট্রি মোটরস, তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করবোই, তারা খুব ভালোই সার্ভিস করে।
সকালে চায়ের সাথে দিনটা শুরু করার মজাই আলাদা, তাই তো? রাস্তা দেওয়ার মাটির ভারে। চলো, চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে সকাল সকাল। আর আমরা বেরিয়ে পড়েছি কোথায়, এটা স্টেডিয়ামের রাস্তা। স্টেডিয়াম থেকে কোথায় থাকে না তো নাম ঠাম, মাথায় একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে গান বাজনা। তাও চেষ্টা করছি যে আরো ভালো করে করা যায়। খুব ভালো তো করতে পারি না, কোনো দাঁড়াও। আজকে ওয়েদারটা খুবই ভালো, না গরম না শীত। রোদটা একটু পরে চড়া হবে, তখন গায়ে লাগবে। পুরো রাস্তাটা হয়তো ব্লগে দেখাতে পারবো না, কারণ অতটা চার্জ নেই, ব্যাটারিতে ক্ষমতা নেই। ততটা দেখানো যায় আর কি, ততটা দেখাচ্ছি, ততটা চার্জ থাকে। যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে কি আমরা যাচ্ছি বাইক সার্ভিসিং করতে। আমি যদি অনেক আগে বেরিয়েছি, 7টার দিকে, খুলবে হচ্ছে 9:30টায়। বেশি টাইম লাগে না এখান থেকে, জেনারেলি 1 ঘন্টা লাগে, বাট তবুও আমি আগেই বেরিয়েছি। আই লাভ টু বি অন টাইম। বিফোর টাইম হলেও অসুবিধা নেই, বাট বি অন টাইম। তাই জন্য আমি ওই তাড়াতাড়ি করে গেলাম, সেটা হবে না, সেটা করি না, ধীরে সুস্থে চালাই। চাই না যে আমার জন্য অন্য কারোর অসুবিধা হোক, সেটা সবার প্রায়োরিটি আগে। মানসিকতা বদলান, দেশ বদলে যাবে, আমি এই পন্থায় বিশ্বাস করি। সকাল সকাল জ্ঞান দিচ্ছি, আর কিছুই না। তোমরা অনেকে ভাবতে পারো যে কলকাতা ছেড়ে এত দূর বারাসাতের দিকে কেন যাচ্ছি আমরা বাইক সার্ভিসিং এর জন্য। তো যেটা মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আমার বাড়ির কাছে ওটা, ওখান থেকে টুক করে বাড়ি চলে যাবো। তারপর হচ্ছে গিয়ে আমাদের বাইকটা ওইখানকারই শোরুম থেকে কেনা, যেখানে সার্ভিস সেন্টারে আছি সেই কান্ট্রি মোটরসের শোরুম থেকেই কেনা বারাসাত। আর আরেকটা হচ্ছে গিয়ে বাইকটা ওরা ভালোই সার্ভিস করে, মোটামুটি ভালো রেটিং, 4.5 রেটিং আছে, রিভিউ ভালো। আর আমার তো 4টে সার্ভিস নিয়ে কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, কস্টলি, সস্তা নয় এটুকু বলতে পারি, কারণ ওরা যেহেতু জেনুইন সার্ভিস সেন্টার রয়্যাল এনফিল্ডের, তাই জন্য সস্তা নয়, একটু কস্টলি। তবে আমি বলবো যারা 2 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছো তারা 2,000 টাকা দিয়ে সার্ভিসিং করাতেই পারে, ঠিক আছে? সার্ভিসিং করালে বাইকের লংজিভিটি আরো বেড়ে যাবে। নট অনলি লংজিভিটি, তোমাকে যে জিনিসটা সেফটি দিচ্ছে, যে জিনিসটা স্মুথ রাইড দিচ্ছে, সেই জিনিসটা তোমার যত্ন নেওয়া উচিত, আমার তাই মনে হয়।
ক্রুজিং বাইক, ক্রুজ করতে করতে আরামসে যাব, সেটাই টার্গেট থাকে। তাই জন্য বাইকটাকে সুন্দর রাখো, যত্ন রাখো। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা, আমি তো অন্তত দেখি রাস্তায় যখন বাইক নিয়ে বেরোই, গাড়ি ঘোড়া চালাচ্ছি, কিন্তু রোড সেন্স অনেকেই বোঝে না, রোড সেন্স নেই অনেকের। কখন ডান দিক বাদিক দেখতে হবে, হর্ন দিয়ে ইউজ করতে হবে, কখন ইন্ডিকেটার ইউজ করতে হবে। শুধু নিজে চালালেই হবে না, অপর যে চালাচ্ছে তার যেন সুবিধা হয়, তার জন্য তাকে যেন সহযোগিতা করতে পারি, এইটা ভেবে চালালে কিন্তু দুর্ঘটনা অনেকটাই কমে যায়, অনেকটাই কমে যায়। বিশেষ করে যত্নশীল হওয়া। আমরা আমাদের জীবনে এত ধৈর্যচ্যুত হয়ে যাই, রাগ, মানে সমস্ত কিছু নিয়ে এমন খিচুড়ি হয়ে যায়, তারপরে আমাদের কারো কাছে ধৈর্য থাকে না। সবাই সময়ের আগে আমরা ছুটে যাচ্ছি, সবাই ভাবছে যে সময়ের আগে যেন পৌঁছে যায়, সময়ের আগে যেন পৌঁছে যায়। সেটা সম্ভব নয়। যেটা সময়, সেই সময়ই তুমি পৌঁছাতে পারবে। চলে এসেছি আমরা এয়ারপোর্ট। এবার 2.5 নম্বর গেট দিয়ে বেরোবো, 2.5 নম্বর গেটে দিয়ে ঢুকবো। সিগন্যাল গ্রিন আছে। আজকে তুলনামূলক অনেক ভিড় কম। আমি তো ভেবেছিলাম অফিস টাইম ভিড় হবে। একটু আগে একটা বিরাট দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম হয়তো, ক্যামেরা অন ছিল না, হয়তো তোমরা দেখতে পেতে। সিগনালে দাঁড়িয়েছি, পিছন থেকে একটা ছোট হাতি এসে সাইড মিরারে হালকা করে ঘষে দিয়ে বেরিয়ে গেল। কিন্তু রয়্যাল এনফিল্ড এতটাই ভারী গাড়ি, এতটাই স্টেবল গাড়ি, কিছু হলো না। হাত দেখলে বুঝতে পারবে, এই যে হাত ছেড়ে দিয়েছে, সাইডে এসে মেরে হালকা চলে গেছে হাতটাইতে। বাট কি আর বলবো, আমার থেকে তার বেশি ক্ষতি হয়েছে, কারণ আমার হ্যান্ডেলে লেগে, এই যে ব্রেক দেখলে বুঝতে পারবে, এই জায়গাটা ঘষেছে। আমার হ্যান্ডেলে লেগে তার সাইড মিরার ভেঙে গেছে। আর কিছু হয়নি, পড়ে যাচ্ছিলাম, বাট কোনো রকমে বাঁচিয়ে নিয়েছি। সার্ভিস সেন্টারে যাচ্ছি, দেখিয়ে নেবো হ্যান্ডেল কিছু হয়েছে কিনা। আপাতত কোথাও কিছু দেখতে পাচ্ছি না। আমার অ্যাক্সিডেন্টটা ভালো জোরেই হয়েছে, হয়তো রাত্রে ব্যথা ফিল করবো। এত সতর্কভাবে চালাই, তারপরেও লোকজন যদি এরকম অন্ধের মতো চালায়, কি করা হবে। সবাইকে আগে জায়গা দিয়ে দিই। এই সাইড মিরারটা পুরো লুজ করে দিয়েছি, কি আর বলবো। আগে যেতে পারলেই রাজা, আগে যেতে পারলেই রাজা, একদম। তবে এটাই অ্যাডভেঞ্চার লাইফে, কখন তোমার সাথে কি হয়ে যাবে তুমি নিজেও জানো না। চলেই এসছি, অনেকটা চলে এসছি, একটুখানি বাহ কি সুন্দর সাইক্লিং করছে, ভালো লাগছে দেখে। বলছি একটা ইনসিডেন্ট শেয়ার করি। তখন দুর্ঘটনা একটা যখন ছোটখাটো ঘটেই গেল আজকে। কল্যাণী রোডে বহুদিন আগে স্কুটি নিয়ে ট্রাভেল করছি, স্কুটি ছিল তখন এই সেম এরকম একটা 407 ছোট হাতি। এরা বেশি ডেঞ্জারাস হয়, কারণ এরা একদমই এরকম অনেকেই আছে যারা গাড়ি চালায়, তারা সবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে বা জানে না, হাত সেট নেই, এরকম অনেকেই চালায় এই ধরনের গাড়ি। যারা বিশেষ করে গরিব হয়, তারা টাকার জন্য চালায় গাড়িগুলো। প্রথম 4 চাকা শিখেছে, কমার্শিয়াল গাড়ি চালাবে, তারা চালায়। যাই হোক, তো একটা চেনে, এরকম চেন ঝুলছে, এরকম চেনে স্কুটির ইয়েতে সাইড মিরারে বাড়ি লাগলো। গাড়ি স্লো ছিল, দুজনেই পড়ে গেলাম। আমিও ছিলাম, মৈত্রীও ছিল। কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আর আজকেও গাড়ি স্লো ছিল, খুব একটা রানিং ছিল না, কারণ সিগন্যালে দাঁড়াচ্ছিলাম, রেড সিগন্যাল ছিল। তখন এসে পিছন থেকে এসে সাইড মিরারে একজন জাস্ট ঘষে দিয়েছে আর কি। কিন্তু ওটা মানে এটার পার্থক্য হচ্ছে ভারী গাড়ি, যে যদি ঠিকঠাক ব্যালেন্স থাকে গাড়ির, ওভার স্পিড না থাকে, তাহলে তুমি ব্যালেন্স করতে পারবে। যে কারণে কিন্তু আমি আজকে গাড়ি থেকে পড়িনি।
গাড়িতেই ছিলাম, হ্যান্ডেল বেঁকে গেছিলো, কাত হয়ে গেছিলাম, খুব স্বাভাবিক, এটা তো 4 হুইলার না 2 হুইলার। কিন্তু দ্য ব্যালেন্স অ্যান্ড দ্য বিল্ড কোয়ালিটি ইটস ইটস ভেরি গুড। আমার তো অবাক লাগলো আজকে বিষয়টা, যে তার সাইড মিরার, আমি যদি ভিডিও করতাম বা ভিডিও দিয়ে আমার সাথে ফুটেজ থাকতো আমি দেখাতাম তোমাদের। আমি একটু পরে নেমে দেখাবো। আমার হাতের অবস্থাটা খুবই অল্প অল্প ব্যথা হচ্ছে, ছুড়ে গেছে একটু হালকা। তো দেখো দেখো, তো এটাই বলবো যে রাস্তায় বেরোলে ভাই চোখ কান খুলে গাড়ি ঘোড়া চালাও, যখন তখন যা খুশি করতে পারে। এই রেলগেটটা পেরিয়ে স্ট্রেট আসলেই হচ্ছে গিয়ে তোমার কলোনি, কলোনি মোড় থেকে একটুখানি পেরোলেই তোমার সার্ভিস সেন্টার। কলোনি মোড়ে হচ্ছে গিয়ে মেন শোরুমটাও আমি দেখিয়ে দিই তোমাদের ভিডিও। শোরুম এখন খোলেনি, খিদে পেয়েছে আমার হালকা। সিগন্যাল কি? হ্যাঁ গ্রিন, কোথাও যান সিগন্যাল। আরেকটা সিগন্যাল আছে হেলাবরতলা, হ্যাঁ সরি, কলোনি মোড় পেরিয়ে হেলাবরতলার দিকে আসলে তোমার মেন শোরুমটা করবে। সিগন্যাল গ্রিন আছে, বেরিয়ে যাই, থেকে আবার কে এসে ঠুকে দেবে। এই যে আজ এই যে শোরুম বন্ধ, রয়্যাল এনফিল্ড, এখান থেকে কেনা আমার মেন গাড়ি। সব দেখানো হয়ে গেছে, সব তোমাদের সার্ভিস সেন্টারটা। Yes, I have parked my bike here. এই জায়গাটায় রাখি, তুলে দিয়েছে। কোনো লাগায়নি ওরা বোর্ড, ওদিকে লাগিয়েছে। ফার্স্টে তো নেই, বাট 9:30 থেকে 10:30টার মধ্যে রয়েছে। বিপি বালা এখানে রাখবো। তিনি খুবই ভালো দাদা। Enfield standard time, we are open 9:30 AM to 6:30 PM. এখানে সমস্ত কিছু লেখা। ফার্স্ট সার্ভিস 500 কিলোমিটার 1.5 মাসে, সেকেন্ড সার্ভিস 6 মাসে, থার্ড সার্ভিস 10, ফোর্থে 15, ফিফথ হচ্ছে 20তে, 20 হয়নি, আমার 12 মতো হয়েছে। কিন্তু তোমাদের দেখাই, দেখো কতটা হাত কেটে গেছে। ভালো করে দেখাই হেলমেটটা খুলে, দেখো আমি তোমাদের দেখাই কি হলো। এমন কিছু হয়নি, বাট এটা দেখা যাবে কিনা বলতে পারছি না। এই যে এই অবস্থা হাতের, এই অবস্থা। মেন বক্তব্য হচ্ছে গিয়ে সিগন্যালটা ক্রস করে, মানে লাল যেহেতু, ও আমাকে ওভারটেক করে ও সামনে গিয়ে দাঁড়াবে এবং যাতে ও ফার্স্ট তাড়াতাড়ি যেতে পারে, এটাই হচ্ছে গিয়ে তার মেন বক্তব্য। কিন্তু আমি সাইডে সুন্দর স্লো করে গিয়ে সিগন্যালে দাঁড়াবো, তার সেটা পছন্দ হচ্ছিল না, ব্যাস ঘষা লাগলো। ক্ষতি তারই হয়েছে, তার সাইড মিরারটা ভেঙে গেছে, আর কি করা হবে। যাই হোক, তোমাদের পরবর্তী আপডেট দিই। এখানে অলরেডি আমার নাম লেখা হয়ে গেছে, 3 নম্বরে নাম, বিপি বালা, নাম্বার 3-এ নাম দাঁড়িয়ে এখানে রাখা রয়েছে সুন্দর। কেউ আসেনি, দাদা চলে এসছে। দাদাও 9:30টায় আসতো আগে, বাট এখন তাড়াতাড়ি এসছে। ওয়েটিং
This is the waiting. চারটে ফ্রি সার্ভিসে আপনার গাড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ চারটে ফ্রি সার্ভিস হ্যাঁ, 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 আজকে কি পারতাম। আপনার ফার্স্ট পেজ সার্ভিস? হ্যাঁ 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 হ্যাঁ। গাড়ি চালাচ্ছেন কোনো সমস্যা কিছু? গাড়ি চালাচ্ছি, সমস্যা বলতে কয়টা জিনিস আমি চেঞ্জ করাবো, সেটা হচ্ছে ব্রেক ফ্লুইডটা তো আমি এই করবো, চেঞ্জ করবো, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই পার্টস, সামনের কিছু পার্টস না লুজ হয়ে গেছে মনে হচ্ছে, একটু ঝকঢক ডকডক করে আওয়াজ হচ্ছে। এই দেখুন এইগুলো কিন্তু লুজ হয়ে গেছে মনে হচ্ছে। সামনে কিরকম আওয়াজ আছে? এই যে এই হেডলাইটটা একটু লুজ মনে হচ্ছে, মানে এই হ্যাঁ হ্যাঁ। এটা তো স্প্রিং আছে ওখানে, স্প্রিং এর জন্য আচ্ছা অ্যাডজাস্টার স্প্রিংটা থাকে না, আচ্ছা লাচের টান লাগবে। হ্যাঁ, ব্রেক ফ্লুইড, ইঞ্জিন অয়েল, স্পকেটটা একটু চেঞ্জ করবে। আর ইয়েস কি বলে স্পার্কে যেটা স্পকেটটা একটু চেক করে দেবেন, চেন স্পকেট। হ্যাঁ আমি একদিন চেন পকেটটা খুলেছিলাম দাদা, হ্যাঁ ওটার মধ্যে মাছ ছিল। না বাইরে হ্যাঁ দেখে দিয়েছে চিঠিটা মাঠ আরে মাটি ছিল, এখানে সুইমিং করে না। এই যে সামনে এইটাই তো সামনে ছোটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি তোমার ব্রেক ফ্লুইড যেটা চেঞ্জ আছে, ওটা কি প্রপার লেখা? কিন্তু এইটা কিন্তু কালো হয়ে গেছে পুরো, দেখো কিন্তু পুরো কালো হয়ে গেছে। চেঞ্জ করে দেবে, বলে দেবো ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে দেবে। এটা কি ট্যাপেরটা চেঞ্জ করতে? হ্যাঁ ভিডিও করা যাবে না গাড়ি রেডি পুরো এখন। হ্যাঁ বলো। হ্যাঁ বেরিয়েছো? হ্যাঁ এই বেরোচ্ছি। আচ্ছা খুব সাবধানে চালাবে। আরে হ্যাঁ রে বাবা, উফ বাবা বলেও ভুল করি আমি। বড় মান নাম করে বেরো না এটা। আরে বাবা ঠিক আছে, ও ভগবান ঠিক আছে। সময় নাচতে গিরি না করবে না, এই করে করে তুমি পড়েছো নাচতে গিরি করতে করতে। আচ্ছা ঠিক আছে টাটা দাদা, বেরোচ্ছি আমি এখন, স্টার্ট দিলাম। তুমি কি তোকে পৌঁছে ফোন করবে? হ্যাঁ ফোন করছি। গাড়ির সব সার্ভিসই হয়ে গেছে, সার্ভিসিং যা যা ভেবেছিলাম প্ল্যান করেছিলাম সব কটাই হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি ক্লাচ ব্রেক চেঞ্জ হলো, তারপরে ব্রেক শু চেঞ্জ হলো সামনের, আর ঠিক আছে। ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, ব্রেক ফ্লুইড চেঞ্জ করে নিলাম। পিছনের চাকার ব্রেক ফ্লুইডটা ব্ল্যাক হয়ে গেছিলো পুরো, তো ওটা চেঞ্জ করতেই হতো, চেঞ্জ করলাম। সামনেটা ঠিক ছিল, বাট তবুও দুটো একসাথে চেঞ্জ করে নিলাম, বললাম যে দুটোই চেঞ্জ করে দাও। আচ্ছা এখন আরো স্মুথ হয়ে গেছে, দু আঙ্গুলে এখন কন্ট্রোল করা, ক্লাচ এতটাই স্মুথ হয়ে গেছে। ক্লাচটা আই থিঙ্ক প্রথমবার চেঞ্জ হলো ক্লাচ, এর আগে ক্লাচ চেঞ্জ হয়নি। আর বিরাট গরম রাস্তায়, এখন বাড়ি ফিরবো, সো বেশি বড় ব্লগটা করবো না। আশা করি তোমরা মোটামুটি একটা
যারা যারা সার্ভিস করাও বা যারা যারা সার্ভিস করবে তারা একটা গাইড পেলে, তো এখানে সার্ভিস খুবই ভালো হয়। একটু বেশি লাইন থাকে, লম্বা লাইন থাকে, কিউ একটু বেশি থাকে, আর নয়তো এখানে প্রচুর লাইন হয়। যে আমি বিলের ব্যাপারটা বলে দিই যে আমার কত বিল খরচ হয়েছে। আমার 3500 টাকা লেগেছে। সামনের 4 কয়েলটা চেঞ্জ করতে হয়নি। 4 কয়েলটা বললো যে 20,000 কিলোমিটার না হলে চেঞ্জ করতে হবে না, তো আমার 12,000 কিলোমিটার হয়েছে, চেঞ্জ করতে হয়নি, এখনো টাইম আছে। তাই 20,000 হলে চেঞ্জ করব। আর বাদ বাকি মোটামুটি সব কাজ করানো হয়ে গেল। এরপরে টুকিটাকি কাজ লোকালি করাবো, এতটা দূরে, অনেকটাই দূর, এটা খুব একটা সার্ভিস রিকোয়ারমেন্ট না থাকলে করবো না, নিজেও করার চেষ্টা করবো যদি সম্ভব হয়। দেখা যাক কতটা কি করতে পারি। এনিওয়েজ, আমরা এখন কোল্ড চলে এসেছি। একটু আগে একটা রুটিন চেক দিয়েছিল, ওখানে আবার একটু লাইসেন্স দেখালো। সেই স্যার আবার জিজ্ঞেস করলেন তুমি কি ইউটিউবার? আমি বললাম যে হ্যাঁ ওইরকমই, কিন্তু ব্লগার নই, আমি ব্লগটা করি না, আমি মিউজিশিয়ান, মিউজিক চ্যানেল আছে আমার। কথা হচ্ছিল, যাই হোক। তো লাইসেন্স চাইলেন উনি, আনলাম যে এটা দিয়ে নাম্বার প্লেটটা দিয়ে দেখুন সব কাগজ আমার ওকে আছে। তো উনি দেখলেন কাগজ ওকে, তাহলে লাইসেন্স, আনলাম লাইসেন্স তো ক্যারি আমার ফোনে আছে, ইন্টারনেট কোনোভাবে কাজ করছে না। তো ওনাকে বললাম ছবি দেখালে হবে? বলছে হ্যাঁ ছবি দেখালেও হবে। জাস্ট ছবি দেখালাম, হয়ে গেল। তারপরে আমি একটা প্রশ্ন করলাম যে লাইসেন্স ছাড়া কি কেউ বাইক চালাবে? বলছে এই যে তুমি প্রশ্নটা করলে 60-70% ছেলেমেয়ে লাইসেন্স ছাড়াই বেরিয়ে যায়, চালায় গাড়ি আর কি। হ্যাঁ, তো ইটস ট্রু, অনেকেই নিয়ম আমরা মানি না। যাই হোক, ব্লগটা এখানে শেষ করব। আমাদের আজকে গাড়ি সার্ভিসিং এর ব্লগ ছিল OY3B Pro চ্যানেল থেকে। এটাই বলবো যে তোমরা গাড়ি রেগুলার সার্ভিস করিও প্রত্যেক 6 মাস 1 বছরে। গাড়ি সব থেকে বড় কথা আস্তে চালিও এবং প্রপার যত্ন নিও, কারণ এটা প্রত্যেকেরই একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে, গাড়ি বাড়ি এগুলো স্বপ্ন থাকে। তো তাই জন্য গাড়ি সবসময় আস্তে চালানো উচিত, আর সবসময় প্রপার সার্ভিস করানো উচিত গাড়ি। আর একটু গাড়ি দিয়ে যদি একটু পড়াশোনা করা যায়, তাহলে যে সার্ভিসিংটা হচ্ছে সেটা নিজেও বোঝা যায় এবং বলা যায়, বলতে পারবে তুমি যে তোমার গাড়িতে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো তুমি জানাতে পারবে। তো আপাতত আমার গাড়ি এখন একদম ওকে, আগের থেকে অনেকটা পিক আপ বেড়ে গেছে গাড়ির। ফার্স্ট গিয়ারে দিলে অনেকটা গাড়ি ছুটে যাচ্ছে, সেটা কন্ট্রোল করতে হচ্ছে। ব্রেক একদম, ব্রেক শুগুলো নতুন, তাই একটু ব্রেক অতটা অ্যাক্টিভ এখন কাজ করবে না, একটু স্লো কাজ করবে, বাট ব্রেক অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি গুড। বাদ বাকি আমার খুবই ভালো লেগেছে, ওদের সার্ভিসিংয়ের কাজ খুবই ভালো লাগে। আমি একটু দাঁড়িয়ে থাকি, আমি একটু ট্যান্ট্রাম করি ওদের, আমি একটু সামনে দাঁড়িয়ে থাকি, একটুখানি এটা ওটা বলি, এটা চেঞ্জ করো, ওটা করলে না, এটা ওটা এগুলো বলতেই থাকি। যাই হোক, তোমরাও তোমাদের বাইক নিয়ে কেয়ারফুল থাকো, আমি জানি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারো। এখানে স্পিড চেকিং দিয়েছে, আর আমার গাড়ি একদম 50 বিলো চলছে। একটু আগে জাস্ট রুটিন একটা চেক দিয়েছিল যে দাঁড় করিয়ে লাইসেন্স আছে কিনা, এটা জানার জন্য। বাট এনিওয়েজ, আজকের দিনটা কোনো রকমের কাটলো। এখানে একটু লাল হয়ে রয়েছে, বাড়িতে বললে তো বিরাট বকাবকি করবে, বুঝবে না তারা, মানে ইনফ্যাক্ট কেউই বুঝবে না। মানে এন্ড অফ দ্য ডে তুমি যাই হয়ে যাক না কেন, তোমার চোখ কান তোমাকে নিজেই খুলে রাখতে হবে। লোকে দোষ করেছে এটা বলে নিজের ভুলটাকে এড়িয়ে গেলে হবে না, চলবে না। তো স্টিল নাও, তো আমাকে যদিও বা পাশ থেকে এসে আমাকে ধাক্কা দিয়েছে, তবুও আমি মনে করি যে আমাকে আরো অনেক সচেতন হয়ে চালাতে হবে। অনেক শেখার বাকি আছে, অনেক কিছু এক্সপ্লোর করার বাকি আছে। তোমরা সাথে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের মতামত জানিও।
যে আমাদের এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। এছাড়াও আমাদের আর কয়েকটা চ্যানেল রয়েছে ইউটিউবে। অয়ত্রীর নিজস্ব চ্যানেল রয়েছে, অয়ত্রী চ্যাটার্জি। আমার একটা চ্যানেল রয়েছে বিপ্রবালা, সেখানে মিউজিক রিলেটেড ভিডিওস করে দিয়ে থাকি। অয়ত্রী আরেকটা চ্যানেল রয়েছে ফ্যাক্টো গল্প, ওখানে ও গল্প, বিভিন্ন রকম স্টোরিজ অ্যান্ড রিয়েল ইভেন্ট, ট্রুথ ইভেন্টস, সেটার উপর পডকাস্ট করেও। আর এছাড়াও ওর তো একটা নিজের চ্যানেল রয়েছে অয়ত্রী চ্যাটার্জি, সেখান থেকেও পডকাস্ট ভিডিও এগুলো করে। তো চ্যানেলগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই লিঙ্কগুলো ভিজিট করতে পারো এবং সেই ভিডিওগুলো, সেখানকার ভিডিওগুলো দেখেও তোমরা তোমাদের মতামত জানিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, এখানেই আমি শেষ করব। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।